অনেকটা ঠান্ডা পড়ছে না, মন চাইতেছে কম্বল গাদ দিয়ে ঘরেই বয়ে থাকতাম, কিন্তু আমার তো ঘরে বইলে হইতো না। সো হে গাইস, ইটস মি লাফটার দেব। এই ভয়ানক গরমে আমার মাথায় কাজ করতেছিল না, তো ভাবলাম তেঁতুল দিয়ে শসা মাখা করা যাক। আর এই তেঁতুল দিয়ে শসা মাখা রেসিপি আমার একজন বোন সাজেস্ট করছে, যার নাম মিমি। তো দেখি বানায় কিরকম লাগে। তো এটা বানাইতে আমার যে উপকরণগুলো লাগছে, শসা, তেঁতুল, লেবু পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, গুঁড়া মরিচ আর চিনি। আগের ভিডিও থেকে আমার একজন বোন কইছে আমার নাম শ্রেষ্ঠা, আর তোমার ভিডিওগুলো দেখে জাস্ট তোমার ফ্যান হয়ে গেছে। আশা করছি খুব জলদি তুমি 100K ক্রস করবে। সবকিছু তোমাদের সাপোর্টের উপরই নির্ভর করে। থ্যাংক ইউ সো মাচ শ্রেষ্ঠা। এর পরবর্তী শাউট আউটে দিদি, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার। একদিনে আমি তোমার ভিডিওর ফ্যান হয়ে গেছি। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। ম্যাগি তো আমারও খেতে খুব ভালো লাগে, এন্ড ভেরি ভেরি ওয়েলকাম। এর পরবর্তী শাউট আউটে দিদি, আমি মিঠি। আমি মাত্র কয়েকদিন হলো তোমার ভিডিও দেখি, কিন্তু তুমি কিছুদিনে আমার একটা পছন্দের ইউটিউবার হয়ে গেলে। আমি বাংলাদেশ থেকে বলছি দিদি। থ্যাংক ইউ সো মাচ মিঠি, আমার ভালোবাসা নিও। সো ফাইনালি আমরা তেঁতুল দিয়ে শসা মাখা একদমই রেডি। তো আমার বাড়ির এক একজন করে সবাই খাইছে। মারও বলে ভালো লাগছে, কিন্তু মা কইছে তেঁতুলটা একটু কম হলে ভালো লাগতো। তো আমিও চটপট করে মুখে দিয়ে দেখছি, কিন্তু আমার তো এরকমই ভালো লাগে।